তো রব্বুল আলামিনের ব্যাপারে নবীজি বলেন যে দাগি অন্তরের বন্দিগি আল্লাহ পাক পছন্দ করেন না। তুমি তোমার অন্তর আত্মাটাকে ফ্রেশ করো, এই অন্তর আত্মার বর্তনে যদি অল্প আমল দাও আল্লাহ পাক সেটাও কবুল করবেন। এটাকে বলে আত্মার পবিত্রতা। এই জন্য নবীজি বললেন আমি তো এখন নামাজ পড়তে যাব, দেহের পবিত্রতা তো আমি কিছু পানি দিয়ে দিলাম, আত্মার কি হবে? সেটা যদি যথাযথ ইবাদতের উপযোগী না হয় তাহলে তো আমার আমল কবুল হবে না। এই জন্য প্রথম দরখাস্ত নবীজি করলেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আল্লাহ ইবাদতের জন্য অন্তরে যে পবিত্রতা দরকার আল্লাহ সেটা আপনি আমাকে দান করেন। ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, দেহের যে পবিত্রতা দরকার সেটাও আপনি দান করেন। আগে বললেন কি দেহেরটা না অন্তরেরটা? বেশি গুরুত্বপূর্ণটাকে সিনিয়রকে সিনিয়রের জায়গায় রাখলেন এবং বললেন সেখানে তো আমার হাতও নাই, ক্ষমতাও নাই, দেহটার মধ্যে তো পানি দেওয়ার মতন কোনো অংশ আছে, সেখানে তো পানি দেওয়ারও ব্যবস্থা নেই। এজন্য সারা পৃথিবীতে আজকে যে এই দিকটা খেয়াল না করার কারণে ব্যাপকভাবে মুসলমান যে অনেক ক্ষতির মধ্যে। উজু করার পর আপনি ফরজ নামাজ পড়বেন না সুন্নত পড়বেন, ইশরাক পড়বেন, আওয়াবিন পড়বেন, সেটা আপনার ব্যাপার। এমন বলা যাবে না ঠিক আছে কেউ উজু করে করুক, কেউ নামাজ পড়ে পড়ুক, যে যেটা পছন্দ করে এটা না, উজুটা এমন বিষয় না। এটা বলতে পারেন কেউ ফরজ পড়বে, কেউ নফল পড়বে, কেউ কাজা পড়বে, কেউ তাহাজ্জুদ পড়বে, এই ব্যাপারে স্বাধীন। কিন্তু কেউ নামাজ পড়বে, কেউ উজু করবে, এই ব্যাপারে স্বাধীন না। উজু সকলেরই করতে হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتقى الله عز وجل صار آمنا في بلاده أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাকের কালামে হেদায়েতের বাণী, সেই কিতাব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার কোরআনের লক্ষ্য উদ্দেশ্য সূরা বাকারার শুরুতে তিনি বলেন হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কিতাব কেবলমাত্র মুত্তাকি বানানোর জন্য, শুধুমাত্র। তাহলে কোরআনকে যদি আমরা রিচার্জ করি, কোরআনকে যদি আমরা সবগুলো কথাকে একত্রিত করে সংক্ষিপ্ত আকারে আমরা জানতে চাই কোরআন কি শিখায়, কোরআন থেকে আমরা কি শিখব, তাহলে কোরআন সে প্রশ্নের উত্তর নিজেই দিবে হুদাল্লিল মুত্তাকিন, আমার কাজ শুধু বান্দাদেরকে তাকওয়া শেখানো। অপর আয়াতে রব্বুল আলামিন একই কথাটাকে আবার আমাদের জন্য সহজভাবে তিনি বললেন ইত্তাকুল্লাহ, তোমরা সকলেই মুত্তাকি হও। প্রশ্ন হয় আমরা মুত্তাকি কিভাবে হব? সেটার জবাব আল্লাহ নিজেই দিলেন কুনু মা'আস সাদিকিন, যারা মুত্তাকিন এই পৃথিবীতে থাকবেন, নবী থাকলে নবীর অবর্তমানে যারা নায়েবে নবী হবেন, সাদিকিন, সালিহিন, আউলিয়া, এদের সঙ্গে থাকো। এটা মুত্তাকি হওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে যে সহজ রাস্তা, মুত্তাকি হওয়ার জন্য মুত্তাকিনের সঙ্গে থাকতে থাকলে, এই সঙ্গে থাকাটা দৈহিকভাবে সঙ্গে থাকা, এর চেয়ে বেশি হলো আত্মার দিক থেকে সঙ্গে থাকা। তাদের চিন্তা, তাদের চেতনা, তাদের বয়ান, তাদের তাফসীর, তাদের ব্যাখ্যা, পাশাপাশি তাদের রুহানি তাওয়াজ্জুহ পাওয়ার জন্য তাদের কাছেও থাকা। হযরত ওয়ালা করাচি আমাদের দাদা হযরত বলেন, একটা হলো সান্নিধ্য প্রাপ্ত, আরেকটা হলো সোহবত প্রাপ্ত। সান্নিধ্য প্রাপ্ত, আরেকটা হলো ফয়েজ প্রাপ্ত। ফয়েজ ইয়াফতা, সোহবত ইয়াফতা। কেউ খুব কাছে থাকলো,
কিন্তু তার কোনো শিক্ষা দীক্ষা সে গ্রহণ করলো না, সে সান্নিধ্য প্রাপ্ত কিন্তু তার দীক্ষা প্রাপ্ত না। আরেকজন অনেক দূরে থাকেন কিন্তু তার চিন্তা চেতনা লালন করেন, তার ব্যাখ্যা বিশ্লেষণ শুনেন, বুঝেন, মানেন, যদিও সে দূরে আছে, বাহ্যিকভাবে সোহবত প্রাপ্ত না, কিন্তু তার ফয়েজ প্রাপ্ত, তার দীক্ষায় তিনি দীক্ষিত। এটাই মূল। যদি কাউকে আল্লাহ পাক তৌফিক দেন দোনোটার, সেটা তো নূরুন আলা নূর। এজন্য আমাকে, আপনাকে, আমাদেরকে সকলকে এই কথা বোঝা দরকার যে আমাদের জীবনের মূল লক্ষ্য কি হওয়া চাই। কোরআনে পাকে রব্বুল আলামিন আমাদেরকে পিসাব হওয়ার জন্য কোরআন নাজিল করেন নাই, বুজুর্গ হওয়ার জন্য কোরআন নাজিল করেন নাই যে সবাই পিসাব হওয়া লাগবে, যার কাছে হাজার হাজার মুরিদ আসবে, সবাই আমির সাহেব হওয়া লাগবে, সবাই মুহাদ্দিস হওয়া লাগবে, সবাই ফকিহ হওয়া লাগবে। ইসলামের শিক্ষা এমনটা না। কিন্তু কোনো বাবা যেমন চান আমার প্রত্যেকটা ছেলে সুস্থ থাকবে, শারীরিকভাবে ফিট থাকবে, মানসিকভাবে তারা সুস্থ থাকবে, কোনো দিক থেকে কোনো কমতি না থাকুক, এটা সকল পিতার কামনা। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন আমাদের থেকে তিনি এটা চান আমরা ইমানে, আমলে, ইখলাসে, তাকওয়ায়, লেনদেনে, সকল বিষয়ে আমরা কমপক্ষে চলনসই চলতে পারি, এইটুকুন যেন আমাদের সকলের মধ্যে থাকে। এরপরে আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিবেন তারা উপরে উঠবেন। হযরত ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে সাধারণ দুইটা চোখ এটা পৃথিবীর সকলকে, এমনকি সকল প্রাণীকেও আল্লাহ পাক দান করেন। সব প্রাণীর চোখ আছে, কিন্তু ঈমানওয়ালা এবং তাকওয়া যখন মানুষ অর্জন করে, ঈমান এবং তাকওয়ার বরকতে আল্লাহ পাক বান্দার বুকের ভিতরে অতিরিক্ত দুইটা চোখ দান করেন, যে চোখ দিয়ে সে তখন বুঝতে পারে। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এলেম চুবার তনজানি মা রেবুয়াত, এলেম চুদ দিল ফারজানি ইয়া রেবুয়াত। যে হাজার বক্তৃতা শিখলা, হাজার তুমি পড়াশোনা করলা, হাজার অনেক ওয়াজ বক্তৃতা জানলা, এটা যদি তোমার অন্তরে স্থাপন না হয়, অন্তরে যদি জায়গা করে নিতে না পারে, এই এলেম তোমার জন্য ভয়ঙ্কর বিপদ, কঠিন বিষধর সাপের মতন। এই এলেম দিয়েই সে অহংকার করবে, এটাকেই নষ্টামির কাজে লাগাবে। এই বয়ান নিজের অহংকারের পুঁজি হবে। আমি অনেক বলতে পারি, আমি অনেক কিছু নলেজ রাখি, আমি সুন্দর লেবাস পরতে পারি। ইসলামের এই পুঁজিটাই তার জন্য হবে ধ্বংসের কারণ, যেটাকে হযরত জালালউদ্দিন রুমি অপর জায়গায় এই ভাষায় বলেন, আইয়ুহাল কওমুল্লাযী ফিল মাদ্রাসা কুল্লু মা হাসালতুমুহু ওয়াসওয়াসা। মাদ্রাসায় পড়ুয়া যে মৌলভী সাহেবরা যদি এই মাদ্রাসায় পড়ে ইলমের হাকিকত অর্জন করতে নাই পারেন, তাহলে কতগুলো ওয়াসওয়াসা শিখলেন, কোনো কিছুর নাম জানলো, মান শিখলো, বৈশিষ্ট্য শিখলো, ওই ব্যাপারে রচনা শিখলো। আমের ব্যাপারে হাজার বিজ্ঞানী হওয়ার পরেও যদি আমের সঙ্গে সাক্ষাৎ না হয় তো এটা ওয়াসওয়াসাই। এখন আমের দেখাই হয়নি। আম বিশেষজ্ঞ, আগুন বিশেষজ্ঞ, যে কোনো বিশেষজ্ঞ, কিন্তু এর বাস্তবতা যদি তার সঙ্গে দেখাই না হয়। হযরত জালালউদ্দিন রুমি বলেন, নামাজ শিখলা কিন্তু সেই নামাজই তুমি হলে না। আল্লাহ ওয়ালা হওয়ার পদ্ধতি শিখলা, তুমি আল্লাহ ওয়ালা হলে না। আল্লাহর মোহাব্বত মারিফতের সমস্ত আদ্যপন্থ তুমি শিখলা, সে আল্লাহ ওয়ালা তুমি হলে না। এগুলো সব তোমার জন্য ওয়াসওয়াসা, বাস্তবতা এখনো তুমি দেখো নেই। এই জন্য হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি সাদা মাঠা চলতেন। তো ওনার এক পীর ভাই ওনাকে বললেন যে ঠাট বাট করে চলাতে চাই, স্পেশাল চলাতে চাই, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সুন্দর তিনি পছন্দ করেন। ফুলপুরি বললেন, যেদিন হাকিকত বুঝে আসবে এই বয়ান আর করবেন না। আশ্চর্য কথা, দুইজনই বড় মানুষ, একজন ওয়াজ করলেন, আবার আরেকজন বললেন যেই দিন এই কথার, এই হাদিসের বাস্তবতা বুঝে আসবে সেই দিন এমন কথা আর বলবেন না। কি বিষয়? ওফো আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, এটা সর্বক্ষেত্রে যেমন সর্বক্ষেত্রে যেমন প্রযোজ্য, সবচেয়ে কি জিনিস আল্লাহ বেশি পছন্দ করেন? কিসের সৌন্দর্য? আমার আপনার জামা কাপড়, চেহারা, সুরত, এই সৌন্দর্য বেশি পছন্দ করেন না আমি বান্দা হিসাবে যেন সুন্দর বান্দা হই সেটা পছন্দ করেন? আমার গায়ের জামা সুন্দর, আমার রুচি সুন্দর, আমার খাবার দাবার সুন্দর,
আমার বাড়ি সুন্দর, আমার গাড়ি সুন্দর, এগুলো কি সব আল্লাহর জন্য না আমার জন্য? এগুলো তো আমার জন্য। জামাটা তো আল্লাহর জন্য বলবো না, এটা আমার জামা, গাড়িটা আমার। আমি আমার জন্য যা চয়েস করলাম সেগুলো সবই স্পেশাল, সবই সুন্দর। আর আমি তো আল্লাহর জন্য, আমাকে আমি নোংরা, ক্লেদাক্ত, ময়লাযুক্ত, গান্দা হিসাবে প্রস্তুত করে রাখলাম, আর বলতেছি আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ খুব সুন্দর, খুব সৌন্দর্য পছন্দ করেন। এই ওয়াজ দিয়ে আমি আল্লাহকে সুন্দর কিছু দিচ্ছি না আমি নিচ্ছি? এই ওয়াজ দিয়ে তো আমার যতগুলো সুন্দর চাহিদা দরকার সেগুলো পূরণ করতেছি। অথচ কথা ছিল আল্লাহ সুন্দর পছন্দ করেন, আর আল্লাহর জন্য আমি আমার আচরণ ঠিক নেই, লেনদেন ঠিক নেই, ভাষা ঠিক নেই, কোনো কিছুই ঠিক নেই। তাহলে আল্লাহ সুন্দর পছন্দ করেন, আল্লাহ তো আমাকে চান। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, কেউ না হো रोजे अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। ভাইরা, কে কার জন্য এটা দায়িত্ব বন্টন হয়ে গেছে। পৃথিবী আমার জন্য, আমি আল্লাহর জন্য। পুরো পৃথিবী যেটা আমার জন্য সেটা আমি খুব সুন্দর চাই, আর যে অংশ আল্লাহর জন্য সেটাকে সুন্দর করার ব্যাপারে আমার কোনো ফিকির নাই। আর আমি ধোকার মধ্যে পড়ে আছি। এই হাদিসের উপর আমি খুবই আমল করি, আমার রুচি সুন্দর, আমার সবকিছুই অত্যন্ত পরিপাটি, এই জন্য আমি হাদিসের উপর আমলে আছি। আসলে জানা গেল যে মেইন পয়েন্ট যেটা, যে আমার নিজের সৌন্দর্য, চরিত্রের সৌন্দর্য, মানুষ হিসাবে সৌন্দর্য, আমার ভিতরের সৌন্দর্য, সেটা একদমই গান্দা। আল্লাহ পাক তো বলছেন জারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা, আমি আল্লাহ বাইরের সৌন্দর্য পছন্দ করি, ভিতরের সৌন্দর্য বেশি পছন্দ করি। এই জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি, আল্লাহ আমার ভিতরটাকে আপনি বাহির থেকে বেশি সুন্দর করে দেন। ওয়াজআল আলানিয়াতি সালিহা, আল্লাহ আমার বাহিরও সুন্দর করেন, কিন্তু এর চাইতে বেশি ভিতরটা সুন্দর করেন। নবীজির মতো সত্তা তিনি আল্লাহ পাকের কাছে বলতেন, আল্লাহ আমার বাহির ভিতর সুন্দর দুটোটা করেন, কিন্তু ভিতরটাকে বেশি সুন্দর করেন। সে সৌন্দর্য কোথায়? উজুর পরে আমরা দোয়া করি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। কাজ করলাম একটা, অ্যাপ্লিকেশন করলাম দুইটা। আয় আল্লাহ আমাকে তাওয়াবিন হিসেবে কবুল করেন, আমাকে পবিত্র হিসেবে কবুল করেন। কি অর্থ? যে ইবাদত বন্দিগি কিছু আছে উজুওয়ালা, উজুবিহীন নামাজ হয় না। যত খুশু খুশু সহকারেই পড়বো, যত ভোর রাতে তাহাজ্জুদ পড়বো, উজু না হইলে নামাজ হবে না। পাগড়ি সহ, চোখের পানি সহ, খুব ইহতেমামের সঙ্গে একদম জমজমের পানি দিয়ে পেট ভরে, পবিত্রতার আর কোনো শেষ নাই, জানা গেল উজু হয় নাই, তাহলে আমার সবই শেষ। ঠিক উজুবিহীন যেমন নামাজ হয় না, কোনো ইবাদত ইখলাস বিহীন সেটাও হয় না। যত সুন্দরী হোক, যতই স্পেশাল দেখা যাক, ভিতরটা যদি পবিত্র না হয়, ফ্রেশ না হয়, তাহলে ইবাদত আল্লাহ পাকের নিকট কবুল হয় না। হাদিস শরীফের কথা আপনারা জেনে থাকবেন যে কেউ শহীদ হইল, আল্লাহ পাক বলবেন তুমি তো বীর নাম পাওয়ার জন্য শাহাদাত শহীদ হয়েছিলে, সেটা তো তোমার অর্জন হয়ে গেল। তুমি দাতা হওয়ার জন্য দান করেছিলে, সেটা তো তোমার অর্জন হয়ে গেল। তুমি মানুষকে দেখানোর জন্য দিন শিখছিলে, সেটা তো দুনিয়াতে হুজুর কেবলা হয়েই গেলা, আমার কাছে কিছু নাই। তাহলে এই লোকদের ত্রুটিটা এলমে, দানে, শাহাদাতে না আত্মায়? আত্মার ভিতরে। দানে কোন এমন কথা সেখানে নাই তোমার দানটা হারাম পয়সার ছিল, এমন কথা সেখানে নাই তোমার এলেমটা বিশুদ্ধ ছিল না, এ কারণে তুমি আটকা পড়লে, যে তোমার শহীদ হওয়ার ক্ষেত্রটা যথাযথ ছিল না, তুমি গলত রাস্তায় শহীদ হয়েছ, এটা বলেন নাই। জায়গা একদম প্রযোজ্য, যেখানে শহীদ হওয়ার কথা সেখানেই, যেখানে যেই হালাল পয়সা দেওয়ার কথা সেখানেই, এলেম বিশুদ্ধ শিকার কথা সেখানেই। সবটা নষ্ট হয়ে গেল উপরের কারণে না, ভিতরের অপবিত্রতার কারণে। যে নামাজ যতই সুন্দর, যে আসলে নামাজের ফরজগুলো, ওয়াজিবগুলো, সুন্নতগুলো সব ঠিক আছে, কিন্তু নামাজের পূর্বে যে পবিত্রতা সেটা হয় নাই বলে নামাজটা হয় নাই। ঠিক ইবাদত বন্দিগির পূর্বের একটা পবিত্রতা হইল যে অন্তরাত্মাকে খালেস করা, অর্থাৎ তাকওয়া ওয়ালা হওয়া। তাকওয়া ওয়ালা হওয়ার পর এবার ইবাদত যদি অল্পও হয়, আল্লাহ পাক সেটাও কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আখলিস দীনাক, তুমি তোমার ভিতরটাকে ফ্রেশ করো, সুন্দর করো। ইয়াকফিকাল আমালুল কলিল,
অল্প আমলও তোমার জন্য যথেষ্ট হবে, এটাও আল্লাহ পছন্দ করবেন। কোন রুচিশীল মানুষের সামনে কোনো একটা বর্তনে করে যদি ভালো খাবার পেশ করা হয়, পাশে যদি অল্প একটু ময়লা আবর্জনা থাকে, কাদা থাকে, সেই বর্তন থেকে কেউ কিছু গ্রহণ করবে? আর পাশেই অত্যন্ত চকচকা ইনটেক খুবই ভালো এবং অত্যন্ত ফ্রেশ একটা বর্তনের মধ্যে ডাল ভাত দেওয়া হইলো, তিনি বলবেন এই পোলাও, কোরমা, বিরিয়ানি, কাবাবটা সরান, আমি ডাল ভাত খাবো, ওটা ফ্রেশ। তো রব্বুল আলামিনের ব্যাপারে নবীজি বলেন যে দাগি অন্তরের বন্দিগি আল্লাহ পাক পছন্দ করেন না। তুমি তোমার অন্তর আত্মাটাকে ফ্রেশ করো, এই অন্তর আত্মার বর্তনে যদি অল্প আমল দাও আল্লাহ পাক সেটাও কবুল করবে। এটাকে বলে আত্মার পবিত্রতা। এই জন্য নবীজি বললেন আমি তো এখন নামাজ পড়তে যাব, দেহের পবিত্রতা তো আমি কিছু পানি দিয়ে দিলাম, আত্মার কি হবে? সেটা যদি যথাযথ ইবাদতের উপযোগী না হয় তাহলে তো আমার আমল কবুল হবে না। এই জন্য প্রথম দরখাস্ত নবীজি করলেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আল্লাহ ইবাদতের জন্য অন্তরে যে পবিত্রতা দরকার আল্লাহ সেটা আপনি আমাকে দান করেন। ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, দেহের যে পবিত্রতা দরকার সেটাও আপনি দান করেন। আগে বললেন কি দেহেরটা না অন্তরেরটা? বেশি গুরুত্বপূর্ণটাকে সিনিয়রকে সিনিয়রের জায়গায় রাখলেন এবং বললেন সেখানে তো আমার হাতও নাই, ক্ষমতাও নাই, দেহটার মধ্যে তো পানি দেওয়ার মতন কোনো অংশ আছে, সেখানে তো পানি দেওয়ারও ব্যবস্থা নেই। এজন্য সারা পৃথিবীতে আজকে যে এই দিকটা খেয়াল না করার কারণে ব্যাপকভাবে মুসলমান যে অনেক ক্ষতির মধ্যে। উজু করার পর আপনি ফরজ নামাজ পড়বেন না সুন্নত পড়বেন, ইশরাক পড়বেন, আওয়াবিন পড়বেন, সেটা আপনার ব্যাপার। এমন বলা যাবে না ঠিক আছে কেউ উজু করে করুক, কেউ নামাজ পড়ে পড়ুক, যে যেটা পছন্দ করে, এটা না, উজুটা এমন বিষয় না। এটা বলতে পারেন কেউ ফরজ পড়বে, কেউ নফল পড়বে, কেউ কাজা পড়বে, কেউ তাহাজ্জুদ পড়বে, এই ব্যাপারে স্বাধীন। কিন্তু কেউ নামাজ পড়বে, কেউ উজু করবে, এই ব্যাপারে স্বাধীন না। উজু সকলেরই করতে হবে, এটার ব্যাপারে স্বাধীন না। উজু যেমন সকলকেই করতে হবে উজুওয়ালা ইবাদতের জন্য, তারপরে তিনি কি করবেন সেটা তার ব্যাপার। ঠিক তাকওয়া সকলকেই অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করার পর তিনি কোন ব্যস্ততায় দিন কাটাবেন সেটা তার ব্যাপার। তিনি কৃষক হবেন না ব্যবসায়ী হবেন না চাকরিজীবী হবেন না মুহাদ্দিস হবেন না ইমাম হবেন না পীর হবেন না তবলিগওয়ালা হবেন, সেটা তার উজুর পরের খবর। উজু করতে হবে। উজু হইল তাকওয়া, উজু হইল অন্তরের পবিত্রতা। আর এই অন্তরের পবিত্রতা অর্জন করার, এই হাকিকত অর্জন করার জন্যই ইমামে রব্বানী হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহির মতো মানুষ যখন দেখলেন যে আমার এলেম কালাম দিয়ে আমার উজু করা আমার সম্ভব না, আমার বিদ্যা দিয়ে সেই উজু আমি করতে পারবো না, কারণ এতটা কঠিন সাবজেক্ট, এটার পবিত্র করতে হয় অন্তর আত্মা, এটা নিজেরটা নিজে করা যাবে না, কোন উজু করানেওয়ালা সেই রকম হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে আমার যাওয়া দরকার। সেখানে গেলেন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী আমাকে মানুষ করার জন্য আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় ইঞ্জেকশন দিছেন। ভাই আমার কিছু রাখে নেই, এতটা ইঞ্জেকশন দিছেন আমাকে যে আমাকে মানুষ করার জন্য। তাও কেমন মানুষ হইলেন যে কারি তেব সাহেব রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের যিনি প্রায় 54 বছরের মুহতামিম, বাইতুল মোকাররম বাংলাদেশে এসে বয়ান করলেন যে বাংলাদেশের একজন তালেবে ইলম আমাদের দেওবন্দে পড়তো, 5 ওয়াক্ত নামাজের পর সোজা দাঁড়াই যেত, গিয়েই বলতো ভাইয়েরা সকলে আমার জন্য দোয়া করবেন, আমার মধ্যে অহংকারের রোগ আছে, এটা আমি এর থেকে মুক্তি পাচ্ছি না, আমার জন্য সকলেই দোয়া করবেন। তারপর ওই তালেবে ইলম বাইরে গিয়ে সব মুসল্লিদের জুতা সোজা করত। এইবার কারি তেব সাহেব বললেন ওই ঘোষণা দেনেওয়ালা তালেবে ইলম মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। কি ব্যাপার, যেভাবে আগের যুগ ছিল একটু কড়া যুগ, এই যুগে থোড়াই এরকম শায়েক মাশায়েক আল্লাহওয়ালারা এমন চিকিৎসা দেন না। ও যত সহজে যে যতটুকুন সম্ভব আল্লাহ পাকের কাছে চোখের পানি দিয়ে সহজেই তাজকিয়ার চেষ্টা করেন। এবার হাফিজ জি হুজুর বলেন আমি আমার বড় ভাই হযরত সদর সাহেবের কবর জিয়ারতে গেলাম ইন্তেকালের পর, দেখি বাহির থেকে এক অপার্থিব খুশবু আসে, খুঁজতে খুঁজতে গিয়ে দেখি
হযরত শামসুল হক ফরিদপুরীর কবরের মাটির থেকে ঘ্রাণ বের হইতেছে, যে খুশবু আমি জীবনে কখনো পাইনি। এই যে এক হাকিকত, এটা যারা বুঝছেন তারা আত্মার পবিত্রতা অর্জন করে নিছেন। এর সামনে আর পৃথিবীর কোনো কিছুই কুলাইল না। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি পৃথিবীর কোথাও বুখারী পড়ার নাই, তিরমিজি পড়ার নাই, হাদিসের কিতাব কিছুই পড়ার নাই, না তাফসিরের কিতাব, না অনুবাদ তরজমার কিতাব। কিন্তু ইমামে রব্বানির মতো এলমের জাহাজ, কাসেম নানুতুবির মতন এলমের জাহাজ, হাকিমুল উম্মতের মতন পৃথিবী বিখ্যাত আলেম হাজী সাহেবের নিসবত মাল্লা আত্মার পবিত্রতার সামনে, অন্তরের নূরের প্রচন্ডতার সামনে গিয়া মিসকিনের মতো বসে থাকতেছেন। যে ভাই এই ব্যাপারে আমরা ওনার কাছে, আমাদের কাছে কতগুলো নাম আছে, ওনার কাছে বাস্তবে আছে। ভাই একজনের গুদামে বিপুল পরিমাণ সম্পদ, আর একজনের কাগজে কলমে হাজার হাজার টন লেখা। হাজার হাজার টন লেখা দিয়ে কি আর ওই গুদামওয়ালার সঙ্গে সম্ভব? আমার এখানে কাগজে কলমে আছে, বাস্তবে নেই। আর হাজী সাহেবের গুদামের মধ্যে আছে, হয়তো কাগজ কলমে লেখা পড়িতে একটু কম, কিন্তু দেখলে তো বোঝা যায় কি আছে। এজন্য হযরত মাওলানা ইদ্রিস কান্দহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক ব্যক্তি গেলেন, বগলের মধ্যে একটা কিতাব, জানতে চাইলেন তোমার বগলে কি? বললেন হযরত ফাজাইলে আমাল। আচ্ছা মাশাআল্লাহ, ফাজাইলে আমাল অর্থ হলো আমলের ফজিলত, কি আমল করলে কি ফায়দা, কি আমল করলে কি উপকার। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকেই সংকলিত, হাদিস থেকেই যে নবীজি বলছেন। তিনি বললেন যে ভাই ना एक बगल में अगर फजाइल की किताब हो तो दूसरी बगल में मसाइल की किताब बेहिश्ती जेवर भी रखा करो, क्योंकि नजात का मदार फजाइल पर नहीं मसाइल पर है। কিয়ামতে আল্লাহ পাক যে এক এক বান্দাকে পুরস্কার দিবেন, নাজাত দিবেন, জিজ্ঞাসা করবেন না কোন আমলে কি উপকারিতা, এটা শোনাও, জানাইতে পারলে তোমাকে বলবো, তোমাকে দিব, কোন আমলে কি ফায়দা বলতে পারলে দিব না। বান্দা যদি নাও জানে, আমল যদি যথাযথ করে, আল্লাহ পাক পুরস্কার পুরাটাই দিয়ে দিবেন। কিন্তু যদি মাসআলা না জানে, নামাজ পড়লে কি সওয়াব পুরাটা জানে, কিন্তু নামাজ কিভাবে পড়তে হয় এটা জানে না, তাহলে এই নামাজে বান্দা সওয়াবও পাবে না, মুক্তিও পাবে না। তাহলে ফাজাইল বেশি দরকার না মাসাইল দরকার? মাসাইল দরকার। হ্যাঁ, ফাজাইল এর দ্বারা আগ্রহ হয়, উদ্দীপনা হয়, অনেক বেশি মানুষের মধ্যে এতটা শখ জজবা জাগে যে না, তাহলে এত গুরুত্বপূর্ণ আমল করবই, এবার করবই। এখন বলে আমল আমল হওয়ার জন্য তো উজু লাগবে, আমলটা আমল হওয়ার জন্য এই ফরজ লাগবে, সেইটা মোতাবেক আমল করলে আমল। আমলের ডিজাইনের নাম আমল না, আমলের ডিজাইনের নাম। যেমন আমাদের হযরত আমাদেরকে নামাজের খুশু খুশুর সঙ্গে নামাজ পড়তে হয়, আবার দোয়া দুরুদও পড়তে হয়, সুন্নত মোতাবেকও পড়তে হয়। আমাদেরকে বললেন সারা জীবন যে শুনলা কায় মনো বাক্যে, না যে কায় মনো বাক্যে মানে কি? হযরত বলেন যে একটা হলো বাক্যে মানি, কায় অর্থ কি? শরীর, মন মানি মন, বাক্যে মানি জবান, মানে দেহ মন জবান, এই তিনটা মিলে যদি কেউ নামাজে থাকে এটাকে বলে তিনি নামাজি। তার মানে অন্তরের ডিউটি অন্তর করছে, জবানের ডিউটি জবান করছে, দেহের ডিউটি দেহে করতেছি। এই তিনটা মিলে যদি নামাজ হয় এর নাম নামাজ। খোঁজ নিয়ে জানা গেল তিনের মধ্যে শুধু এক আছে, না অন্তর আছে, না জবানের আমলগুলো দোয়া দুরুদ সূরা কেরাত কিছু আছে। তিনের মধ্যে 2/3 নাই, 1/3 শুধু একখান দেহ। কিছুক্ষণ দাঁড়ায় আছি, কিছুক্ষণ উপর হই, কিছুক্ষণ সেজদা করি। হ্যাঁ, এগুলো তো সব বডির আমল, এটা তো সব বডির ডিজাইন, কিন্তু কোথায় কি পড়া লাগবে আমার জানা নাই, কি নিয়তে কি খেয়ালে আমি নামাজ পড়বো এটা জানা নাই। তাহলে এই নামাজের ব্যাপারে তিনি যতই ফজিলত জানেন না কেন, এই নামাজ কি কবুল হবে? আরেক বেচারায় নামাজের কি সওয়াব সেটা তার জানা নাই, কিন্তু নিজে যথাযথ নিয়মে তিনি নামাজ পড়তেছেন। যথাযথ নিয়মে যদি নামাজ পড়েন, কি ফজিলত কি ফায়দা সেটা যদি তার জানা নাও থাকে, আল্লাহ পাক তাকে পুরো পুরস্কার দান করে দিবেন। আমরা ডাক্তারদের ওষুধ খাই, আমরা কি জানি কোন ওষুধ কি? কিছুই তো জানি না, কোন উপকারিতা আমাদের ডিটেলস জানা নাই। এমন কি হাজারো লক্ষ মানুষ আছে, আমরা তো অনুমান করি এটা গ্যাস্ট্রিকের, এটা অ্যান্টিবায়োটিক, এটা মনে হয় শক্তির সিরাপ, এটাই কিছু একটা অনুমান করে ফেলি। এমন বহু মানুষ আছে যারা কিছুই জানে না, একদম
এক হরফও জানা নাই, ডাক্তার সাহেব লিখে দিচ্ছেন, তারা সেবন করতেছে, আল্লাহ পাক এর দ্বারা ফায়দা দিচ্ছেন, উপকার হচ্ছে। আর আমি আপনি যদি দুনিয়া সব ফায়দা মুখস্থ করে বসে থাকলাম, ঔষধ সেবন না করলাম, কোনো কাজ হবে না। এই জন্য সে হাকিকত অর্জন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা সবাই আত্মায় পবিত্রতাওয়ালা হও, সকলে অন্তরটা ফ্রেশ ওয়ালা হও। নিজেই বললেন ওয়াকুনু মাস সাদিকিন, যারা আত্মার পবিত্রতাওয়ালা, যারা সালিহিন সাদিকিন, তাদের সঙ্গে থাকো, উঠা বসা করো। কারণ जो आग की खासियत है वो इश्क की खासियत है, एक खाना व खाना है, एक सीना व सीना। নিয়মে এমন, আগুনের কাছে যদি লাকড়ি থাকে, শুকনা থাকলে সাথে সাথে আগুন লাগবে, শুকনা না থাকলে এই আগুনের তাপে সেটা শুকাইতে থাকবে, শুকানো শেষ হলে সময় মতন আগুন লাগবে। আগুনের পাওয়ার যেমন হবে এবং নৈকট্য যেমন হবে, সেই হিসেবে খুব দ্রুত সময়ে হয়তো শুকাবে, আগুন ধরবে। আর যদি আগে থেকে প্রস্তুত হয়, এর মধ্যে আগুন জ্বালানো বাকি আছে, জ্বালাইলেই সে জ্বলবে। ঠিক কোন মাস সাদিকিন, যারা সাদিকিন আছেন, তাদের অন্তরে আল্লাহর মহব্বতের আগুন আছে। তুমি তাদের কাছে গেলে যদি আগে থেকেই তোমার মধ্যে তাকওয়া, তাহারাত, পবিত্রতা থাকে, তাহলে অল্প সময়ে আল্লাহর প্রেম, ভালোবাসার আগুন তোমার অন্তরেও জ্বলবে। যদি কমতি থাকে, ত্রুটি থাকে, এই যোগাযোগ, এই যাতায়াত তোমার ওই ভিজা লাকড়ি শুকানোর মতন হবে। ধীরে ধীরে সেটা আস্তে আস্তে গরম হবে, পানি যাবে, আস্তে আস্তে আগুনের উপযুক্ত হবে। একদিনের বয়ান, দ্বিতীয় দিনের বয়ান, তৃতীয় দিনের বয়ান, আরেক দিনের নসিহত, কোন দিনের কোন কথা যে হঠাৎ অন্তরে লাগবে, একদম ছোট্ট কোনো মজলিসের কথা, এটা কারো লাগছে, পুরো বয়ানের মধ্যে একটা কথা লাগছে, আজকে একজনের একটা লাগলো, আরেকজনের আরেকটা লাগলো। এটা হয় কি, একটা ইমানের প্রমোশন হয় ধীরে ধীরে, নিজেও জানে না। এজন্য বয়ান মুখস্থ রাখা জরুরি না, যেমন খাদ্য খাবার মুখস্থ রাখা জরুরি না, সেবন করলেই হবে। এটা দেহের জন্য যা করা দরকার ভিতরে ভিতরে সেটা আবার আপনার উপকারী দিবে। ঠিক বয়ান মুখস্থ থাকে না, আমি তো বড় মুশকিল, এত বয়ান শুনি, কি হবে না হবে, মুখস্থ রাখা জরুরি না। যখন বয়ান শুনবেন, ওই মুহূর্তে অন্তরের যে কাইফিয়তটা হবে, যে প্রমোশনটা হবে, বয়ান যদি ভুলেও যান, ওই প্রমোশন থেকে আল্লাহ পাক আপনাকে আর নিচে আনবেন না, ইমানের প্রমোশন হয়ে গেল। আবার আরেক দিনের বয়ানে আরেকটু প্রমোশন হইলো, আরেক দিনের কথা আরেকটু প্রমোশন হইলো। এখন আপনার মনে নাই, আরেক বেচারা বয়ানেই যায় না, ওনারও কিছু জানা নাই, আপনি বয়ানে বসেন, আপনারও কিছু জানা নাই। কিন্তু একদিন দুইজন যদি একই জায়গায় বসেন, এই আল্লাহ ওয়ালাদের কাছে যাতায়াতওয়ালা ব্যক্তি আর যে দূরে আছে সেই ব্যক্তির চিন্তা, চেতনা, মন, মনন, কথাবার্তা, হিসাব, মাপজোক, অন্যজনকে একরাম করা, সবকিছু ভিন্ন রং হয়ে গেল। এটা আসলো কোত্থেকে? ওই যে আল্লাহ ওয়ালা কিংবা দ্বীনি তালিমের বরকতে তার ইমানের মধ্যে যে নূর জমলো, এখন সেই নূরানি ইমানের আলোকে সে কথা বলে, সে লেনদেন করে, সে আচরণ করে, সেটার একটা প্রভাব তার সবকিছুর মধ্যে পড়বে। এটা তো ওই ভাইয়ের মধ্যে নেই। এই জন্য বয়ান কার কোন শব্দ, কোন কথা, কোন আচরণ, কখন কি হয়, এটা বলা যায় না। এই জন্য নিজের শায়েখ, যার কাছে যার ভালো লাগে, হক্কানি কোনো আল্লাহওয়ালা, মুনাসাবাতের কোনো শায়েখ। আগেও আমি বলছি, মুনাসাবাত অর্থ হলো যে ব্লাড যেরকম নিতে হলে গ্রুপ দেখা জরুরি। যত বড় পাহলোয়ান তারকাই হোক না কেন, ব্লাড গ্রুপ মিলাই ব্লাড নিতে হবে। ঠিক আল্লাহওয়ালা যত বড়ই হোক না কেন, তার থেকে আমার রুহানি উপকার অর্জন করার জন্য তার রূহ আর আমার রূহ এক গ্রুপ কিনা, এটা আগে জেনে নিতে হবে। হাদিস শরীফে আছে, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইতালাফা ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফা। অফ করে দেন, হয়ে গেছে। যে আল্লাহ পাক যখন রূহগুলো সৃষ্টি করলেন, রূহগুলো একই জায়গায় ছিল। যে রূহগুলো কাছাকাছি ছিল, মুখোমুখি ছিল, পৃথিবীতে আসার পর অটোমেটিক এদের মধ্যে মহব্বত হয়ে যায়। দেখছি মনে হয়, হ্যাঁ আপনাকে কোথাও দেখছি, কোথাও দেখেন না, দেখছিল রূহের জগৎ। সে বলল না, আমার বাড়ি তো রাজশাহী, নওগাঁ, আমি জীবনের প্রথম ঢাকা আসলাম, কোথায় দেখবেন, কি মুশকিল। অথবা এমনিতেই ভালো লাগে, দিল তার দিকে আকৃষ্ট হয়, এটা আলামত রূহের জগতে এরা কাছাকাছি ছিল। আর যদি এক বেচারার ব্যাপারে সকলেই বলে উনি অনেক বড় হক, অনেক বড় বুজুর্গ, আসলে বুজুর্গ, কিন্তু আমার ভালো লাগে না, বা ওনার বয়ান ভালো লাগে না, ওনার কথা ভালো লাগে না, ওনার আচরণ ভালো লাগে না, ওনার হাসি ভালো লাগে না, কান্না ভালো লাগে না, বা একটা দুইটা ভালো লাগে না, আপাত দৃষ্টিতে প্রাথমিক রিপোর্ট হইল ওই আল্লাহওয়ালা তিনি সত্য, তিনি হক,
কিন্তু তার রুহ আর আমার রুহের গ্রুপ এক না। এই জায়গায় দুনিয়াও যদি ঢোল পিটায়, কেউ যদি সম্পর্ক করে, তার কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। কারণ বায়াত হওয়ার পরেই তার ওই অভিযোগগুলো হবে নিজের শাইখের ব্যাপারে। আমার শাইখের খুব ভালো, এই কাজটা ভালো লাগে না, আল্লাহ ওয়ালা মানুষ, এই কাজটা পছন্দ হয় না। ইমাম শাহরানি বলেন, মানি তারাজা আলা শাইখিহি আও নাজারা ইলাইহি ইহতিকারান লা ইউফলিহু আবাদা। যে নিজের পীর, নিজের শাইখের প্রতি তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকায় অথবা ওজোর অভিযোগ করে, সে কশ্চিন কালেও দুনিয়ার যত ওজিফা পাঠ করবে, সে আল্লাহকে পাবে না, আল্লাহ ওয়ালা হইতে পারবে না। এটা একটা কঠিন বিষয়। এই জন্য যার যে হক্কানি আল্লাহ ওয়ালার সঙ্গে মুনাসাবাত, আলেম ওলামারা যাকে হক বলেন, ইনি হক। আমি আপনার এই সাধারণ জেনারেল শিক্ষিত মানুষের হক বাতিল নির্ধারণ করা ঠিক না। আর হযরত থানভী লিখছেন, অনেকে আবার শায়েখ খুঁজে এমন, যে শায়েখ খুব মিঠা মিঠা, শাসন নাই, তিক্ততা নাই, খুব মিষ্টি, এইরকম শায়েখ খোঁজে। এই উদ্দেশ্য হলো তিনি যেন কখনোই আমাকে একটু ধমক টমক না দেন। এটা তো হইলো শুরু থেকেই প্ল্যান হইলো আমি যাতে কোথাও বেইজ্জত না হই, ধরা না পড়ি। তাহলে কি নিজেকে মিটানো দিয়ে শুরু হইলো না নিজেকে রক্ষা দিয়ে শুরু হইলো? শাইখের কাছে যাওয়াই তো হলো কি नहीं कुछ और ख्वाहिश आपके दर पे मैं लाया हूं, मिटा दीजिए कि मैं मिटने ही को आया हूं। হে আল্লাহ ওয়ালা, আমি পৃথিবীর কোনো কিছুর জন্য আসি নাই। আমার সে আমিত্ব, সেই অহংকার, সেই বড়ত্ব যেটা আল্লাহকে পাওয়ার পথে বাধা, আপনি সেগুলো চুরমার করে দিয়ে আমার মাঝে, আল্লাহর মাঝে যত ওয়াল আছে সব ভেঙে আমাকে আল্লাহ বানিয়ে দেন। এই বেচারা বায়াত হলো এই ওয়ালগুলো যেন সব ঠিক থাকে। সম্পর্ক করা দরকার, একটা সম্পর্ক করলাম। হযরত থানভী বলেন, হ্যাঁ ওজিফা টজিফা পাঠ করবে, আল্লাহ পর্যন্ত পৌঁছবে না মুরিদ একজন, কারণ তার ওয়াল সব রয়ে গেছে। আর যদি শায়েখ যেমন সদাচারী, তেমন সদালাপী, তেমন এলেম, আবার যদি ধরেন ভূত ছাড়াই দিতে জানেন, বাবা রে, এই কারণে দরবারে যাওয়ার সময় উজু করে দোয়া দুরূদ পড়ে, আল্লাহ সহি সালামতে যাই, সহি সালামতে আসতে পারলে হয়েছে। এই যে এইটুকুন শায়েখের ভয়ে না, শায়েখের কাছে গেল বান্দা আল্লাহর জন্য। এই যে আল্লাহর জন্য এক জায়গায় গেল, হযরত থানভী লেখেন, ওই যাওয়া, ওই আচার আচরণ, ওই বেশভূষা, ওই খেদমত, ওই মোহাব্বত, সবগুলোকে আল্লাহ পাক আল্লাহর নিজের খাতায় উঠে নিবেন। এগুলো সব আমার জন্য। কারণ ওই আল্লাহ আল্লাহর কাছে গেছে কার জন্য? দুনিয়ার জন্য না আল্লাহর জন্য? দলিল যদি শুনে ওই আল্লাহ আল্লাহ এমনি তো ঠিক আছে, এমনি নামাজ টামাজ পড়ে না, এমনি তো ওয়াজ বয়ান খুব মারেফতওয়ালা, কিন্তু ভিন নারীদের সঙ্গে হারাম সম্পর্ক আছে, এই মুরিদ যাবে? আর কেন? ওই ব্যক্তি তো ওইটাই বলে, না আমি তো ওনাকে আল্লাহর মনে করে গেলাম, এখন তো তিনি আল্লাহর না, আমি আর যাব না। বুঝা গেল এই যাতায়াতটা কার জন্য? আল্লাহর জন্য। তো শায়েখের কাছে যখন যায়, আল্লাহ 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 আল্লাহ, এই যে এক উসিলা একটু ছোট হয়, রব্বুল আলামিন খুব পছন্দ করেন যে কোনো না কোনো পারপাসে বান্দা যদি ছোট হয়, যে একটা উপায়, আল্লাহ আপনি ছাড়া আমার কোনো উপায় নাই, এই দৃশ্যটা আল্লাহ বেশি পছন্দ করেন। এই জন্য প্রতি রাকাতেই বললেন, তুমি আমার কি লাগো? ইয়াকা নাবুদু, আল্লাহ আমি, আমার আব্বা, বউ বাচ্চা, আমাদের জ্ঞাতি গোষ্ঠী, আমরা সবাই আপনার গোলাম লাগি। আবার পরের রাকাতে ইয়াকা নাবুদু, আমরা সবাই আপনার গোলাম, মুনিব তো আপনি, মালিক তো, এর থেকে ছুটি নাই, যে যেমনই হোক বলতে হয় ইয়াকা নাবুদু। এটি বড়ত্বের সওয়াব, বড়ত্বের দাবি না ছোটত্বের দাবি? যত বেশি ছোট হওয়া যায়, আল্লাহ বলেন এটাই আমার কাছে বেশি পছন্দ। তো শায়েখ যখন ওইরকম হন, তখন সেখানে যাইতে নিজে একটু ছোট হয়, সেখানে গিয়ে দোয়া দুরূদ পড়ে। আহা, এই উদ্দেশ্য, এই আল্লাহর জন্য যে একটু ছোট হওয়া। এই বেচারা তো সারা দুনিয়ায় সব জায়গায় নমরুদ, ওনাকে বলার মতন আর কেউ নেই। হযরত ওলা করাচি বলেন, মা বাবা যখন দেখে সন্তান বড় হয়ে গেছে, নিজে আপনি বলা শুরু করে, তুই কে তুমি বলা শুরু করে, সম্মান করা শুরু করে, দেখে এখন বড় হয়ে গেছে, এখন আর শাসন করার মতো নাই, ফিনিশ, এক জায়গা ছিল শেষ। ওস্তাদরা যখন দেখেন ছাত্র আমাদের বড় হুজুর হয়ে গেছে, ওস্তাদরা আস্তে পিছপা হয়ে যান, যে ভাই আমরা একসময় পড়াইলাম, এখন তো সে অনেক বড়, ডিসি হয়ে গেছে, এসপি হয়ে গেছে, সচিব হয়ে গেছে, বড় মুফতি সাহেব হয়ে গেছেন। ওস্তাদরা চুপ হয়ে যান। দাওয়াত তাবলীগে গেলে আমির সাহেব যখন শুনবেন যে উনি এই পদের, আমির নিজেই ভয় পায়, শুধু পদে আছে আমির, ওনাকে ধমক দেওয়ার ক্ষমতা নাই। তাহলে এই লোকটার মধ্যে যে আমিত্ব, বড়ত্ব, অহংকার, এইটা ধ্বংস করবে কোথায়? যেটা আল্লাহর পথে আর তার পথে শক্ত বাধা, এটা মিটবে কোথায়? ভিতরে যদি অহংকারের ভূত থেকেই গেল, তাহলে দোয়া দুরূদ ওজিফা দিয়ে কাজ হবে না। এই জন্য হযরত থানভী বলেন,
হক্কানি কোন শায়েখ যখন কেউ ধরে আল্লাহর জন্য, আর শায়েখও সেই মানের হন, তখন ওই শায়েখের বরকতে ভিতরের আমিত্ব, বড়ত্ব, অহংকার আল্লাহ পাক চুরমার করে দিয়ে বান্দার মাঝে আল্লাহর মাঝে আল্লাহ পাক সব পর্দা উঠে দিয়ে দেন। বিনি আন্দার খুদ উলুমে আম্বিয়া বে কিতাব বে মুঈদ ও সেতা, তখন নিজের ভিতরে সে আল্লাহ পাকের নূরের ঝলকানি দেখতে পায়, আল্লাহ পাকের মারিফত দেখতে পায়, এক নতুন জগৎ, নতুন পৃথিবী সে দেখতে পায়। বউ বাচ্চারও রং পাল্টায়, ঘরেরও রং পাল্টায়, পৃথিবীর রং পাল্টায়, ফল ফুলের রং পাল্টায়। আগে এমনই ছিল সব স্বাভাবিক, এখন একটা কুকুর দেখলেও মনে হয় নিশ্চয়ই আল্লাহ পাক কোনো না কোনো হেকমতের কারণেই তো বানাইলেন, আর কোনো খোদা তো বানান নাই, আমার এক আল্লাহই তো বানাইলেন। এই চাঁদ আল্লাহ এত সুন্দর, আল্লাহ জানি কত সুন্দর, গোলাপ এত সুন্দর, আল্লাহর হাতের পরশে গোলাপ সুন্দর, হাত জানি কত সুন্দর, আল্লাহ জানি কত সুন্দর। জান্নাতে আল্লাহকে দেখবো, কেমন জানি দেখবো। आई है खबर पाँव में मेहंदी लगी है वहाँ बस खून टपक पड़ा निगहे इंतजार से। হাদিস শরীফে আছে আল্লাহ ভীষণ সুন্দর, জান্নাতে আমাদেরকে দেখা দিবেন। এক বুজুর্গ বলেন, শুনলাম আল্লাহ সাজুগুজু করে প্রস্তুতি নিয়ে আসেন সুবহানাল্লাহ আমাদেরকে দেখানোর জন্য, আর আমি এখানে অপেক্ষায় বসে আছি। অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমার চোখ থেকে অশ্রু ঝরতে ঝরতে অশ্রু শেষ, এখন রক্ত ঝরছে, তবু আমি ডানি বায়ে তাকাই না আল্লাহকে দেখার জন্য। আমি অপেক্ষায় প্রহর গুনছি, কখন দেখবো আমার আল্লাহকে। এই নেশাগ্রস্ত যার জীবন হয়, কাউকে ক্ষমা করা তার জন্য নাথিং ব্যাপার, ভুল বিচ্যুতি আল্লাহ মাফ, ওকে ঝামেলা করছে, আরে ভাই ভুলে যান, কি ব্যাপার। আর যার এই পুঁজি নাই, একবার ভুল একটা বলছে 14 জায়গায় বলবে, জানেন ওকে আমার সঙ্গে কি বলছে না তো জানি না, এখানে কতক্ষণ সত্য মিথ্যা মিশ্রিত ওয়াজ করলো, আবার অমুক জায়গায় গিয়ে আপনি জানেন অমুক দিন কি ঘটনা না তো জানি না, অমুক জায়গায় এই বসলাম, অমুক এটা বললো আমাকে, তার পুঁজি নাই তো, এইগুলো দিয়ে তার দিন কাটে। আর যে আল্লাহর হয়ে যায়, আরে ভাই দাফন করেন তো, চলার পথে মানুষের জীবনের কত কিছুই ঘটে। ফিনিশ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ পড়ো, কাজ করো, আজকের কাজ করো, আগামীকালের কাজ করো, পিছন ছাড়ো। আল্লাহ পাক যাদেরকে আল্লাহর পথে বড় বানান, তাদের বৈশিষ্ট্য ওয়াল কাযিমিনাল গাইজ, নিজের গোসা হজম করে, ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষদেরকে ক্ষমা করে রেখো। কিসের সন্তান, কিসের বিবি, কিসের বাচ্চা, ক্ষমা করে দিলাম, ফিনিশ, আমার মনটা ফ্রেশ হয়ে গেল। যখনই ভিতরটা পবিত্র হয়, তখন মানুষের জীবনের রং অনেক সুন্দর হয়। হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি থানবী রহমতুল্লাহ আলাইহির নিকট চিঠি লিখছেন, হযরত আপনার সোহবতের বরকতে আমার এমন মনে হয় আমি দুনিয়ার জমিনে বিচরণ করি না, মনে হয় আমি জান্নাতেই বিচরণ করি, থাকি দুনিয়ায়, আমার কাছে জান্নাতের মতো সুখ লাগে, মনে হয় যেন আমি জান্নাতে আছি। কেন? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, যারা তাকওয়ার সাথে থাকে, যারা আমার ভয় নিয়ে জীবন কাটায়, তাদেরকে আমি 2টি জান্নাত দেই। পরকালে তো একটা দিবই, দুনিয়াতেই একটা দান করে দিই। কোরআন শরীফের আয়াত সরাসরি। কি সেই জান্নাত? জান্নাতুন ফিদ দুনিয়া বিল হুজুরি মাল মাওলা। দুনিয়ার জান্নাত হলো, হ্যাঁ, নাজ নেয়ামতের জান্নাত নাও হতে পারে, ক্ষুধা থাকতে পারে, ছেঁড়া কাপড় থাকতে পারে, কিন্তু এই কথা সে অনুভব করে আল্লাহ আমার সাথে আছেন। আর কি জান্নাত চাই? জান্নাতের মালিক আমার সাথে। এক বুজুর্গকে কেউ জিজ্ঞাসা করছে, কেমন আছেন? বলে, খোদা দারাম চেগম দারাম, কেমন আছেন কি? আল্লাহর সাথে থাকি, কেমন আছেন? আমার চেয়ে ভালো কেউ আছে নাকি? খোদা দারাম চেগম দারাম, আল্লাহকে সাথে রাখি ভাই, কোন টেনশন আছে আমার? আমার মতন সুখী কি আছে? সৌদ সাহেব রহমতুল্লাহ আলাইহি যেটাকে বলতেন, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো, আল্লাহকে পাওনি, তবে তুমি কিছুই পাওনি। হযরত খাজা সাহেবের কথা, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ আপনি যদি আমার হন, আমি চাঁদকে অর্ডার করবো, এই চাঁদ তুমিও আমার, কারণ আমি আর আল্লাহ আমরা দুইজন তো একাকার হয়ে গেছি। সুবহানাল্লাহ, আমার আল্লাহর চাঁদ। বাচ্চারা ধমক দেয় কর্মচারীদেরকে, স্টাফদেরকে, ছোট পিচ্ছি বড় স্টাফদের, এই আব্দুর রহিম যা তো কোক নিয়ে আসো, অথচ তার কর্মচারী সে ভাবে আমার বাবার কর্মচারী তো আমারই কর্মচারী। কি মুশকিল, এটা আমার বাবা, এই ড্রাইভার গাড়ি লো, চাবি লো, মনে হয় যেন তার গাড়ি, কি ব্যাপার? আমার বাবার তো আমারই। তো আব্বার হইলে যেরকম সন্তান মনে করে এটা আমার, বান্দা যখন রব্বার হয়ে যায় তখন বলে তো সব আমার রব্বার। সুবহানাল্লাহ, সম্পর্ক এমন গভীর হয়। হাদিস শরীফে আছে, আল্লাহর বান্দা আল্লাহর আগে কথা একটা বলে ফেলছে, আল্লাহ সিদ্ধান্ত করেন নাই, এর আগে সিদ্ধান্ত সে একটা দিয়ে বসছে। আল্লাহ রসুল বলেন, আল্লাহ শেষে এটা পূরণ করিয়ে দেন। আমার জিজ্ঞাসা না করিয়ে বলে ফেললাম। বাচ্চা কোলে বসছে, কোথাও কোনো মাহফিলে অনুষ্ঠানে কি হবে, মসজিদের জন্য ইটা লাগবে, টাকা লাগবে,
বাবা ভাবছে আমিও 1000 টাকা দিব, বাচ্চা হাত উঠে বললো 5000। বাবাকে জিজ্ঞাসাও করে নাই। যেই বাবার আছে, যেই বাবা সেই সন্তানকে আদরও করেন, সেই বাবা কি বাচ্চার আঙ্গুলগুলো কেটে ফেলবেন, নাকি বলবেন ওকে আমার বাচ্চা বলছে আমার কলিজার টুকরা 5000, আল্লাহ তো আমাকে অনেক দিছে, আচ্ছা 5000। বাবার ছিল 1, ওই সন্তানের 5 এখন বাবা পরে পূরণ করে দিচ্ছেন। ঠিক ইন্না মিন ইবাদিল্লাহ লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, আল্লাহর এরকম আদুরে কিছু বান্দা আছে, সে আত্মার পবিত্রতাওয়ালা, দোয়াওয়ালা, জিকিরওয়ালা, চোখের পানিওয়ালা, কথা একটা বলে বসেন, আল্লাহ বলেন আচ্ছা ও বললো ঠিক আছে পূরণ করে দিলাম। কেমন, কতটা সুখের জীবন। আল্লাহ পাক আমাদেরকে সে অন্তর আত্মার পবিত্রতা যারা করেন, এইরকম কোন আল্লাহ পাকের দেওয়ানার পালায় পড়ার এবং পবিত্র সুন্দর সম্মানজনক বরকতময় জিন্দেগি হাসিল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।